নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজের পিতা মাতা, নিজের সন্তান সন্তানাদি, নিজের স্ত্রী পুত্র, নিজের যা কিছু আছে দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত সে আমাকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুমার বয়ান এর মূল বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এবং সে ভালোবাসার পদ্ধতি বা তরিকা কি সে সম্পর্কে আলোচনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে ভালোবাসা, উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দরদ, উম্মতের প্রতি তার প্রেম ভালোবাসা কি রকম ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তিনি তার জীবনের সমস্ত সুখ শান্তিকে বিসর্জন দিয়েছেন। উম্মতের কথা চিন্তা করে তিনি তিনার জীবনের সব চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছেন। নিজের সব সুখ শান্তিকে তিনি সবকিছুই বিসর্জন দিয়েছেন শুধু নিজের উম্মতের জন্য। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসার বদলা আমাদের জীবন দিয়ে আদায় করা সম্ভব নয়। আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মায়া এবং মমতা ছিল, আমাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরদ ব্যথা ছিল, তার কোনো বদলাই হতে পারে না। একজন মানুষ যদি বিশ্বাস করে এবং চিন্তা করে যে আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়েছেন শুধু আমাদের জন্যই, তার উম্মতের জন্য, তাহলে এই কথা যদি কেউ বিশ্বাস করে তখন ওই ব্যক্তির উচিত যে আমার জীবনের বিনিময়ে হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। এখন কারোর ভিতরে যদি এই বিশ্বাসটা না জন্মায় তাহলে বুঝতে হবে তার ভিতরে ঈমানের ঘাটতি রয়েছে। ঈমানের ঘাটতি যদি না থাকে সেটা কখনোই তার মধ্যে এটা বাইর হবে না এবং সেটা কখনো কল্পনা করতে পারবে না। তাহলে আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবো, তার আদর্শকে আমরা আঁকড়ে ধরব। যিনি আমাদের জন্য তার জীবনের সবকিছু বিসর্জন দিতে পারলেন, তাহলে আমি কেন তার জন্য আমার জীবনের সবকিছু বিসর্জন দিতে পারবো না? কেন আমি তাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারবো না? মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের বর্ণনা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজের পিতা মাতা, নিজের সন্তান সন্তানাদি, নিজের স্ত্রী পুত্র, নিজের যা কিছু আছে দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত সে আমাকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন সবচাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলো, হে ওমর, তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু চিন্তা করলেন, একটু চিন্তা করার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। তখন ওই অবস্থায় যদি আমাদেরকে বলা হতো, সাথে সাথে আমরা বলে দিতাম, কেন নয়, আমি তো আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কিন্তু সাহাবীরা কেমন ছিল, তাদের ভিতরে যেটা ছিল বাহিরেও সেটা ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে যেটাই ছিল সেটাই তিনি প্রকাশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, হে ওমর, না না, তুমি এখনো হতে পারোনি, তুমি এখনো পরিপূর্ণ হতে পারোনি, তুমি আমাকে এখনো বেশি ভালোবাসতে পারো না।
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার চুপ হয়ে গেলেন। চুপ হওয়ার পরে মনের সাথে বোঝাপড়া করলেন। মনের সাথে বোঝাপড়া করার পরে তখন আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি আমার জীবনের চাইতে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-আন ইয়া উমর, হে ওমর, এতক্ষণ হয়েছে, অর্থাৎ এতক্ষণে তুমি তোমার ঈমানকে পরিপূর্ণ করেছো। নিজের আপনজন, নিজের সমস্ত ধন সম্পদ, দুনিয়ার সমস্ত মানুষ, নিজের স্ত্রী পুত্র, নিজের ঘর বাড়ির চাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত কেউ যদি বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraytumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আমরুল্লাহি বিআমরিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি লোকদেরকে বলে দাও, যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্তানাদি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রীগণ, তোমাদের ধন সম্পদ যা অনেক কষ্ট করে উপার্জন করেছো, তোমাদের ব্যবসা বাণিজ্য যেটা তোমরা লস হওয়ার, ক্ষতি হওয়ার আশঙ্কা করো, লোকসান হওয়ার আশঙ্কা করো, তোমাদের ঘর বাড়ি যাকে তোমরা খুব পছন্দ করো, এই সব কিছু হচ্ছে তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বেশি ভালোবাসা না দেখাও, বেশি ভালোবাসা প্রকাশ না করো, তাহলে তোমাদের জন্য শাস্তির নির্দেশের অপেক্ষায় তোমরা থাকো। এই আয়াতের মর্ম অনুযায়ী হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাই সবচাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা দেখিয়েছেন। তাবুক যুদ্ধের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত ধন সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তোমাদের যার কাছে যা আছে তোমরা নিয়ে আসো, আমাদের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যা কিছু ছিল সব কিছুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন মক্কার মধ্যে বড় একজন ধনী ব্যক্তি ছিলেন এবং ব্যবসায়ী ব্যক্তি ছিলেন। শেষ পর্যন্ত তার এমন পরিণতি হয়ে যায় যে তার আর পরনের মতো কিছুই ছিল না তার বাড়িতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখ দিয়ে বলছে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে, তোমাদের যার কাছে যা আছে তোমরা নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের, তার বাড়িতে যা কিছু ছিল সবকিছু তিনি নিয়ে আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করছেন। রাসূলের জন্য নিজের সবকিছু তিনি বিসর্জন দিয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার মধ্যে বর্ণনা, তিনি বলেন, মা নাফাআনি মালুন কাত্তুন মা নাফাআনি মালুন আবি বকরিন, কারো সম্পদ আমার এত কাজে আসেনি যতটুকু কাজে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সম্পদ, অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর সম্পদের চেয়ে অন্য কারো সম্পদ বেশি কাজে আসেনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একমাত্র শুধু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। অন্য কোনো চাওয়া পাওয়া তার কাছে ছিল না। জীবনের সবকিছু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুরবান করে দিয়েছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন নিজের ধন সম্পদের চাইতে, নিজের অর্থ করে চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতেন। উহুদ যুদ্ধের ঘটনা এক মুগিরা তিনি যখন শুনতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, তখন তিনি তার পরিবার থেকে অর্থাৎ মদিনা থেকে উহুদ যুদ্ধের ময়দানের দিকে ছুটতেছেন। মদিনা থেকে উহুদের ময়দান পর্যন্ত 3 কিলো দূরে ছিল।
তখন সেই মহিলা দৌড়াইতেছে উহুদের ময়দানের দিকে এবং বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা, মুহাম্মাদের কি অবস্থা। প্রতিমধ্যে একজন তাকে খবর দিল, উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে তোমার ছেলে সেখানে শহীদ হয়ে গিয়েছে। সেই কথার দিকে কান না দিয়ে সে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা তুমি সেটা আমাকে আগে বলো। তিনি এভাবে দৌড়াইতেছেন উহুদের দিকে। প্রতিমধ্যে আরেকজন বলল, তোমার স্বামী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। তখন সেই ব্যক্তি আবার বলতেছে, সে মহিলা আবার বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা সেই সম্পর্কে তুমি আমাকে খবর দাও। এই সমস্ত ঘটনা দ্বারা বোঝা যায় এই মহিলা সাহাবী এবং সমস্ত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল। আমাদেরকে সেই পরিমাণ ভালোবাসা আছে? নাই। আমাদের যদি সেই পরিমাণ ভালোবাসা থাকতো, অবশ্যই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি ভালোবাসা দেখাইতাম। তবে হ্যাঁ, আছে কিছু কিছু মুসলমানের আছে। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা একবার মক্কার মুশরিকদের হাতে বন্দী হলেন। কারণ হচ্ছে বদর যুদ্ধের সময় তিনি একজন কাফেরকে কি করছেন? হত্যা করেছেন। এই জন্যই ওই কাফিরের পরিবার থেকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করে মক্কার দিকে নিয়ে গেল। মক্কায় নিয়ে যাওয়ার পরে মক্কার কাফের মুশরিকরা তাকে কি প্রস্তাব দিতেছে? মক্কার কাফেররা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, হে যায়েদ, তুমি শুধু এতটুকুই মুখ দিয়ে বলো, তাহলে তোমরা আমাকে মুক্ত করে দিব। সেই কথাটা হচ্ছে, তুমি শুধু বলো যে আমার স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলা হবে, হত্যা করা হবে। তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, এত বড় কথা, এটা আমি কখনোই বরদাস্ত করব না। তোমরা যদি এতটুকু কথা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা কাঁটা বিঁধবে, এই কথা যদি তুমি মুখ দিয়ে স্বীকার করো, তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এটাও আমি কখনোই রাজি হব না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকবে, সেটাও আমরা বরদাস্ত করতে পারি না। এভাবে সাহাবা ইকরাম প্রমাণ করেন যে কোরআনে যে বলা হয়েছে সবকিছুর চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে তারা বেশি ভালোবাসতেন, এটা হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন হয়ে যাওয়ার একটা বর্ণনা। তারাই ছিল পরিপূর্ণ মুমিন, তারাই ছিল পূর্ণাঙ্গ মুসলমান। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। তখন তার চেহারা খুবই মলিন ছিল, তাকে খুবই চিন্তিত দেখা গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে সালমান, কি ব্যাপার, তোমার চেহারাটা ফ্যাকাশে দেখাচ্ছে কেন? তোমার চেহারার মধ্যে এত চিন্তার ছাপ দেখা যাচ্ছে কেন? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন আপনাকে ছাড়া আমরা দুনিয়াতে কিভাবে চলবো? আপনি ছাড়া আমাদের দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ? আপনাকে ছাড়া আমরা দুনিয়াতে থাকতে পারবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করবে, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের হাসর নাসর হবে। কিয়ামতের দিন তারা সকলে একসঙ্গে থাকতে পারবে। এই আয়াত শুনে সেই সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন শান্ত হয়ে গেল। এসব ঘটনা দ্বারা প্রমাণ করে যে রাসূলের প্রতি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ভালোবাসা কেমন ছিল। এগুলোই শুধু ইতিহাসের ঘটনা হিসাবে নিলেই চলবে না। এই ঘটনাগুলো, এই ইতিহাসগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে এই যুগেও যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু নিয়ে কথা বলে, সাথে সাথে আমাদের গর্জে উঠতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের এই অবস্থা কেন হয়েছিল?
তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সামনে দেখতে পারছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি রকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় আছেন। কোনো কিছু হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা পরামর্শ করতেন। তারা তো সরাসরি ছিল, তারা তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারতো, এর জন্যই তাদের এই অবস্থা হয়েছে। এখন আমাদের কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের সামনে নেই, এখন আমরা কি করব? আমরা কিভাবে ভালোবাসা প্রকাশ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে তাকে ভালোবাসার এক নম্বর তরিকা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাগুলোকে ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তিনি কিভাবে চলাফেরা করছেন, তার আদর্শকে গ্রহণ করতে হবে, তার তরিকাকে গ্রহণ করতে হবে, তার সুন্নতকে গ্রহণ করতে হবে। তার তরিকাকে কেমন ভালোবাসতে হবে? নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যেটা আমি খুতবার মধ্যে একটা হাদিস করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার কোন একটি সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, প্রকারান্তরে সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, প্রকারান্তরে সে আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সেই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি, তাহলে বোঝা যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার যথার্থ ভালোবাসা রয়েছে। এর জন্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদর্শকে নিয়ে সমালোচনা করা হয়, যখন কেউ কোনো দাড়ি নিয়ে বিদ্রুপ করে, ঠাট্টা বিদ্রুপ করে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাদেরকে নিয়ে বিদ্রুপ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলদেরকে নিয়ে যখন ঠাট্টা বিদ্রুপ করে, তখন দেখা যাচ্ছে যে সমস্ত মানুষ একসাথে বদলা নেওয়ার জন্য গর্জে ওঠে। তাদের মনে এরকম হয়ে যায়, তাকে হত্যা না করা পর্যন্ত আমরা থামবো না। এখন অনেকে বলবে আসলে এটা বেশি বাড়াবাড়ি, আমরা বলবো বাড়াবাড়ি না, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা বহিঃপ্রকাশ। এজন্য আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার 2 নম্বর তরিকা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাদের ভালোবাসা ছিল তাদেরকে ভালোবাসা। আপনার যখন যাকে ভালো লাগবে তার সমস্ত কাজ করবে আপনাকে ভালো লাগবে, তার সমস্ত জিনিসকে আপনার ভালো লাগবে, তার সাথে যার সম্পর্ক রয়েছে তাদেরকে আপনাকে ভালো লাগবে। এর জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার 2 নম্বর তরিকা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাদের ভালোবাসা ছিল, মহব্বত ছিল, তাদেরকে ভালোবাসতে হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের সাথে বেশি ভালোবাসা ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের সাথে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে তার প্রিয় সাহাবীদেরকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই এক হাদিসের মধ্যে বলেন, যেটা আমরা প্রত্যেক জুমার মধ্যে দ্বিতীয় খুতবার মধ্যে আমরা শুনে থাকি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদান মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা সাবধান হয়ে যাও, আমার সাহাবীদেরকে নিয়ে তোমরা কখনোই কোনো সমালোচনা করিও না, সাহাবীদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না। আমার সাহাবীদের সমালোচনা করবে না, তাদের দোষ খুঁজে বেরোবে না, তাদের দোষ খুঁজে বের করবে না। যে আমার সাহাবীদেরকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখলো সে যেন আমার সাথে বিদ্বেষ রাখলো। অর্থাৎ সাহাবীদেরকে ভালোবাসবা, অর্থাৎ তোমরা আমার সাহাবীদেরকে ভালোবাসবে, তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে, অর্থাৎ তোমরা আমাকে ভালোবাসবে। আর যদি তোমাদের মনে যদি কোনো সাহাবীর প্রতি হিংসা বিদ্বেষ থাকে, তাহলে তোমরা আমার সাথে হিংসা বিদ্বেষ রাখলে। এর জন্য সাহাবীদেরকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাদের সম্পর্ক ছিল তাদেরকেও ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসা